দ্যাট প্রচুর মশা। আচ্ছা এক মিনিট, ডেঙ্গু না তো? ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি প্রাণ গেছে ২১ থেকে ৩০ বছর বয়সীদের। হতেও পারে, কারণ এই বছর এই পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গু ভয়াবহ মাত্রায় পৌঁছে গেছে। দেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৯৫,০০০-এর কাছাকাছি, আর মৃত্যু নিয়েছে ভয়ঙ্কর রূপ। ধারণা করা হয়েছে এটা শুধু মহামারী নয়, এটা প্রশাসনের ব্যর্থতার এক প্রতিচ্ছবি। আর ঠিক তখনই মানুষের পাশে দাঁড়িয়েছে কিছু সচেতন প্রতিষ্ঠান, যেমন জোহান্স কয়েল মসকুইটো কিলার প্রোডাক্ট, যেটা বিএসডিআই এবং আইএসও সার্টিফাইড। আজকের ভিডিওতে আমরা দেখব কেন বাংলাদেশে ডেঙ্গুর সংক্রমণ লাগামহীন, কেন সিটি কর্পোরেশনে স্প্রে কাজ করছে না, কেন মশা এবং ওষুধ রেজিস্ট্যান্ট, এবং কিভাবে সমাধান সম্ভব আজ থেকেই। এই বছরে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে ৮৩%, আর মৃত্যুর হার বেড়েছে ৪৩%। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু ১৮৭ জন, এর মধ্যে ৮৪ জন মারা গেছে হাসপাতালে পৌঁছানোর আগেই। এমনকি আগে ডেঙ্গু ছিল মৌসুমি, এখন বছরে ১২ মাসই ডেঙ্গুর সম্ভাবনা। ঢাকার বিভিন্ন এলাকায় শিলগাঁও, কল্যাণপুর, মীর হাজিরবাগ, করেল বস্তি অ্যাডাল্টিসাইড স্প্রে করলেও মশা থাকে আগের মতোই, কারণ মশা ওষুধ রেজিস্টার্ড হয়ে গেছে। ব্যবহৃত স্প্রে পর্যাপ্ত শক্তিশালী নয়, গণবসতিতে স্প্রে পৌঁছায় না। বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় ফিশারিয়াস ম্যানেজমেন্ট বিভাগ বলছে মশা মারতে হলে ওষুধের শক্তি ১০ গুণ বাড়াতে হবে, কিন্তু এতে পরিবেশ বড় ক্ষতি হবে। তাহলে সমাধান কি? বছরের পর বছর অপরিকল্পিত নগরায়ন, ট্রেনের সমস্যা, নোংরা পানি, প্লাস্টিক বর্জ্য, এইসব মিলিয়ে মশা জন্মানোর উপযুক্ত জায়গা তৈরি করছে। এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছে জয়েন্ট কোয়েল, বিএসডিআই এবং আইএসও সার্টিফাইড মশা নিবন্ধ প্রযুক্তি। মানুষ বলছে এ কোয়েল ছাড়া বাঁচা যায় না। ডেঙ্গুর আতঙ্কে এটি আশার আলো, কম ধোঁয়া, বেশি কার্যকর আর দীর্ঘস্থায়ী সুরক্ষা। এই কোয়েল অনেক এলাকায় ডেঙ্গুর ঝুঁকি কমিয়ে দিয়েছে, অন্তত পরিবারকে সুরক্ষিত রাখছে। ওষুধের কার্যকারিতা পরীক্ষার নামে যেন ভেজাল চলে না। হাসপাতাল ভিত্তিক দ্রুত টেস্ট, প্রতিটি ওয়ার্ডে ড্রোন স্প্রে ব্যবহার, ডেঙ্গু টিকা ব্যবহার সতর্কতা। সব বয়সের জন্য নয়, সবার ঘর বাড়ির বাহিরে। ড্রেন পরিষ্কার, জমে থাকা পানি অপরিষ্কার, জমে থাকা পানি অপসারণ, প্রতিদিন সকাল সন্ধ্যা স্প্রে ব্যবহার। ডেঙ্গু কেন বাড়ছে বছরের পর বছর? জলবায়ু পরিবর্তন, এলোমেলো নগরায়ন, সিটি কর্পোরেশনের অদক্ষতা, মশা জেনেটিক রেজিস্ট্যান্স, বস্তি এলাকায় নজরদারি অভাব, আর জনগণের অসচেতনতা, এগুলো মিলে তৈরি হচ্ছে এক দুর্ভাগ্যজনক চক্র, যে চক্র ভাঙতে চায় জনগণ। এখন কি করলে ডেঙ্গু কমানো সম্ভব? পরীক্ষিত মশা নিধন ওষুধ ব্যবহার, ভেজাল ওষুধ কিনবেন না। আইএসও সার্টিফাইড প্রোডাক্ট ব্যবহার করুন। বাসার নালা ড্রেন পরিষ্কার রাখুন, সপ্তাহে অন্তত একবার। পানি জমে থাকতে দিবেন না। গাছের টব, ফ্রিজের ট্রে, ড্রাম সব পরিষ্কার করুন। সকাল সন্ধ্যা মশা প্রতিরোধ ব্যবস্থার জন্য চালু রাখুন। বস্তি এলাকায় বিশেষ মনোযোগ দিন, এখানে আক্রান্তের হার সবচেয়ে বেশি। বাংলাদেশে ডেঙ্গু এক নীরব ঘাতক। এটা এখন আর শুধু স্বাস্থ্য সমস্যা নয়, এটা জাতীয় সংকট। তাই নিজের পরিবার, নিজের এলাকা, নিজের শহর সবাইকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আজ থেকে নিজেই সচেতন হন, ঘর পরিষ্কার রাখুন, পরীক্ষিত পণ্য ব্যবহার করুন, আর দাবি তুলুন। ডেঙ্গুর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ চাই।